আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আপনাদের বন্ধু মাসুদ হোসেন হিমু। বরাবরই কোনো নতুন কিছু নিয়ে আসার চেষ্টা করি, ঠিক আজকেও ঠিক তাই হয়েছে। ঢাকা মহাখালী সরকারি তিতুমির কলেজের ঠিক সামনেই ওভারব্রিজ, সেই ওভারব্রিজের এখানেই একটা, এই দেখুন অরক্ষিত অবস্থায় আছে। এইমাত্র আমার চোখের সামনে একটি ভাই এখানে তার মোটরসাইকেল নিয়ে অ্যাক্সিডেন্ট করেছে এই অরক্ষিত অবস্থায়। এরকম একটি ম্যানহোল থাকার কারণে, যেটা আর কি এতটাই ভাঙা আছে যে যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। আর ঠিক তাই হয়েছে, ঠিক তাই হয়েছে। তখন এই ভাইটা তার মোটরসাইকেল নিয়ে যখন এখান থেকে আসছিল, তখন এই ভাই হ্যাঁ, এই দেখুন এই হচ্ছে অবস্থা। আসলে এরা কারা যে এরকম কাজ করে? এত সুন্দর একটা কলেজ, ঢাকা মহাখালী সরকারি তিতুমির কলেজ, আর তার সামনে একটা ফ্লাইওভার আছে, কিন্তু প্রতিমধ্যে আমরা রাস্তার মাঝখানে যে জিনিসটা দেখছি, এখানে কোনো সুরক্ষিত নাই, যেন দেখার কেউ নাই। আর এর জন্যই এইমাত্র একটি ঘটনা ঘটেছে। পিছনেই ছিল একটি বাস, সে যে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছে, যদিও তার এই মুহূর্তে প্রচুর রক্ত ঝরছে, রক্তক্ষরণ হচ্ছে, কিন্তু এই ভাঙ্গাটার কারণে, শুধু এই মাত্র যে ঘটনাটা ঘটলো, শুধু এই ভাঙ্গাটার কারণে আজকে তাকে তার বিশেষ প্রয়োজনে কোনো গন্তব্যে যাওয়ার পথে একটি দুর্ঘটনা ঘটলো। হয়তো সে কোনো অফিসে জব করে, কিন্তু কথা হচ্ছে কেন এরকম হবে? সরকার বর্তমানে বাংলাদেশকে যেভাবে উন্নয়নের জন্য প্রচুর টাকা খরচ করে যাচ্ছে, তাহলে কেন এখনও এই অরক্ষিত থাকবে, ভাঙা থাকবে? দেখুন দেখুন, বেশ দুর্ঘটনা ঘটার মতো জায়গা। তো আসুন আমরা সুদৃষ্টি দেই, শুধু এখানে নয়, বাংলাদেশের আনাচে কানাচে, ঢাকা শহরের আনাচে কানাচে হয়তো এরকম বহু জায়গা বা বহু স্থান আছে যেখানে মোটরসাইকেল বা অন্য এই যে সিএনজিগুলো চলছে, যে কোনো সময় হয়তো একটা দুর্ঘটনা ঘটতে পারে। যেমন এই যে গাড়িগুলো আসছে, দেখুন দেখুন এখান দিয়ে যাচ্ছে। তো এই অবস্থা, আসলে কেউ যেন দেখার নাই। তা আমি অনুরোধ করব যেন এই ভাঙ্গা স্থানটা